عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغدو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق رواه المسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মারা গেল, খুব খেয়াল করেন, যে ব্যক্তি মারা গেল কিন্তু তার মনের ভিতরে এই আশা এই আকাঙ্ক্ষা ছিল না যে আমি শহীদ হব, শহীদ হয়ে মারা যাব, শহীদ হতে চাই, এই আশা এই আকাঙ্ক্ষা যার ছিল না, এই অবস্থায় মারা গেল, নবীজি বলেছেন মাতা আলা শুবাতুম মিন নিফাক, তার মৃত্যুটা যেন মুনাফিকি মৃত্যু হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে যারা বসে আছেন খেয়াল করেন, তাহলে প্রত্যেকের ভিতরে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা থাকার দরকার আছে না? যুবক ভাইরা, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? এখনকার যুবকেরা তো আবার 31st নাইট পালন করে বেড়ায়, কথা বলেন ঠিক কি? এই যে কয়েকদিন আগে চলে গেল শুভ নববর্ষ, নতুন বছর, খ্রিস্টানদের যে কালচারটা, এক একটা যুবক 8-10টা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে, না একসাথে নিয়ে ঘোরে না, মাঝে মাঝে এক একজনকে এক একটি, কারণ এই যে মোবাইলের বরকত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই যুবক ভাইরা প্রেম করেন কারা? দেখি হাত তোলেন তো। করে কিন্তু সবাই, হাত তুলতেছে না কেউ। দেখেন, প্রেম করে লস, দুনিয়াও লস, আখিরাতেও লস, আবার গুনার বোঝাও ভারী। এগুলো করা যাবে না। আপনি যার জন্য, আর যুবকেরা এটা করবে না কেন? আমরা তো তাদের সামনে কোরআন সুন্নাহ তুলে দিতে পারি নাই। স্কুল কলেজে কি দিন শেখার কোনো কায়দা আছে? একটু ধর্মীয় জ্ঞান শুধু যেগুলো মাদ্রাসা এইগুলোতে কিছুটা শেখানো হয়, পাওয়া যায়, কিন্তু স্কুল কলেজে কিন্তু এই যে কোরআন হাদিস এগুলো বাধ্যতামূলক করা হয়। তো যুবকেরা স্কুল কলেজে যারা পড়ছে তারা তো আল্লাহর বিধান তো জানি না, তো প্রেম করবে না তো করবে কি? 10 টাকা 20টা প্রেম করবে, ও তো জানি না যে এটা হারাম, আর আল্লাহ নিষেধ করেছেন কবিরা গুনাহ, এ সম্পর্কে তো ধারণাই নেই। অনেকে তো প্রেম করতে করতে তাকে নিয়ে এত স্বপ্ন দেখে, সুখের সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, কত স্বপ্ন লালন করে, একটা সময় গিয়ে দেখা যায় যে সে ছ্যাঁকা খায়া এমন অবস্থা হয়ে যায় জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যুবক যুবতীদের মধ্যে এগুলো হচ্ছে, তাদের হাতে আমরা কোরআন তুলে দিতে পারি না, পরিবেশ দিতে পারি না। একটু সাবধান থাকতে হবে আমার বন্ধুগণ। তাহলে যুবক এবং বৃদ্ধ শুধু নয়, পুরুষ শুধু নয়, নারীদের ভূমিকাও আল্লাহর দিন কায়েমের ব্যাপারে আছে না? আমার বন্ধুগণ, এখানে মা বোনদের ব্যবস্থা আছে না? বসা মা বোনেরা আছেন, মা বোনেরা সহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে আমরা আশারাই মুবাশশারা, তার মানে 10 জন জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন, দুনিয়াতেই সার্টিফিকেট পেয়েছেন, এরকম সাহাবীর সংখ্যা কতজন? আচ্ছা এটা জানি, কিন্তু নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা দেওয়া আছে এটা বুঝি আমাদের জানার দরকার নেই? আমি এই মুহূর্তে আপনাদের সামনে 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কতজন বলেন? 14 জন জান্নাতি নারীর নাম বলবো। যুবক ভাইরা, বাবাজিরা সহ মা বোনেরা ভালো করে শুনবেন নামগুলো, যাদের জীবনী সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। 1 নম্বরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন জান্নাতি, যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারি। সুবহানাল্লাহ। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে জান্নাতি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে
হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজকের নারীদের মধ্যে চালচলন দেখলে বোঝা যায়, দেখলেই বোঝা যায় জান্নাতি না জাহান্নামী, অনুমান করা যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক মেয়ে আছে যারা বেপরদায় চলে, পরকালের চিন্তা নাই, সাজগোজ করে এমন ভাবে চলে, আবার টিকটক আইডি চালায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন যুবক ভাইরা সাবধান, 4 স্বভাবের নারীকে বিয়ে করলে জীবনে শান্তি আসবে না। ইমাম গাজ্জালি বলেছে। কয় স্বভাবের নারী? 4 স্বভাবের নারীকে বিয়ে করলে জীবনে কি আসবে না? সংসার জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর নবীজি বলেছেন 4টে গুণ দেখে বিয়ে করবে। হাদিস এটা। তুনকাহুল মারআতু লিআরবা'i লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাতিয়া। এটি হচ্ছে হাদিস। নবীজি বলছেন 4টে গুণ যার মধ্যে আছে তাকে বিয়ে করো। ইমাম গাজ্জালি বলছেন যার মধ্যে 4 স্বভাব আছে, যে নারীর মধ্যে এই 4 স্বভাবের থাকলে তাকে বিয়ে করা যাবে না, বিয়ে করলে শান্তি আসবে। শুনবেন নাকি? একটু বলবো। 1 নম্বরে আহেরা, মানে এরা হচ্ছে ওই সব নারী যারা বেশিরভাগ সময় রূপ চর্চা নিয়ে ব্যস্ত থাকে, শুধু সাজগোজ, চেহারা হাই। আচ্ছা, 2 নম্বরে নাদিসা, এরা হচ্ছে ওই সকল নারী যারা তাদের চেহারার বড়াই করে, চেহারা একটু ভালো ভাব খানা দেখে মানে এমন অহংকার করে চলে। 3 নম্বর মুত্তারিহা, এরা ওই সব নারী যারা তাদের স্বামীকে সবসময় দৌড়ের উপর রাখে এবং নাশুকরি করে। এত কিছু দেয় স্বামী, কষ্ট করে ইনকাম করে, এত কিছু কষ্ট করে আনে, বলে এমন কথা বলে মানে স্বামীর কলিজাই মনে হয় কানা করে দেয়। আর ইনকামের দিকে খেয়াল করে। পাশের বাড়ি একটু বড় লোক এসে গল্প চাবেও না, বলবে যে অমুকের স্বামী 5000 টাকা দামের একটা শাড়ি নিয়ে এসছে, তাই দেখলাম, দেখে আসলাম, মানে শুনাইতেছে। চালাক মেয়ে যারা এগুলো করে, খেয়াল করে, নাশুকরি করে। মুবারিয়া 4 নম্বর, এরা ওই সকল নারী যারা তাদের স্বামী ঘরে থাকলে ফেরেশতার মতো আচরণ করে, আর স্বামী ঘর থেকে বেরিয়ে গেলে দেবরের সাথে ঠাট্টা করে, হাসি তামাশা করে, আবার পাড়ায় পাড়ায় ঘোরে যদি ঘরে না থাকে স্বামী। এরকম মহিলা মনে হয় নাই এলাকায়। এই ধরনের স্বভাব যাদের মধ্যে আছে এদেরকে বিয়ে করা যাবে। আর নবীজি বলছেন 4টি গুণ দেখবে। 1 নম্বর, সম্পদ আছে কিনা, হ্যাঁ দেখবা, ঠিক আছে। বংশ দেখবা, ঠিক আছে। 3 নম্বর, সুন্দরী কিনা দেখবা, ঠিক আছে। এরপরে নবীজি বলছেন দীনিহা, কোনটাই যদি না থাকে, সম্পদ নাই, বংশ ভালো না, চেহারাও অসুন্দর, অসুবিধা নাই, কিন্তু দিনদারিতা যদি পেয়ে যাও, আমি নবীজি দিনদারিতার পক্ষেই থেকে গেলাম। সুবহানাল্লাহ। এই 4টা জিনিস দেখে বিয়ে করবেন। কারা দিকে হাত তোলেন তো? সবাই হাত তোলেন। আবার চাচাওকে হাত তোলেন। আবার করবেন বিয়ে? আচ্ছা করেন, সমস্যা নেই, অসুবিধা কি? কোরআনে তো আছেই। কোরআনে বিয়ের কথা আল্লাহ বলেছেন 2টা দিয়ে শুরু করছে। কয়টা দিয়ে শুরু করছে? মাসনা, প্রথম শব্দ মাসনা 2, সুলাসা 3, রুবা 4, লাস্টে এসে অনেক কিছু কথাবার্তা বলার পরে ওয়াহিদ শব্দ দিচ্ছে। 2 দিয়ে শুরু করছে। বাংলাদেশে এমন যে অবস্থা চলতেছে, এক বউ নিয়ে থাকাই মুশকিল হয়ে গেছে। আরে ভাই, আমরা বক্তা মানুষ, হাজার হাজার টাকা ইনকাম করি, লাখ লাখ টাকা, তাও যদি বউকে বলি একটু আর একটা বিয়ে করা না, কোরআনে তো আল্লাহ বলছে, ওরে বাপ রে বাপ, ওই রাত আর কাছেই যাওয়া যায় না, এমন একটা অবস্থা। এই বয়ান যদি একদিন দেওয়া যায়, সেদিন ওই 4 তলায় থাকি তো, সেদিন আর গেটই খোলে না, ফোনই ধরে না। বাবা, এই অশান্তির দরকার নেই, একটা নিয়ে থাকে। কথা বলেন ঠিক কি?
অতএব এগুলো হিসাব করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এটাও কিন্তু একটা বিধান, কারণ কোরআনের যেহেতু আয়াত, তবে ব্যালেন্স করে চলতে হবে। আমরা একটা নিয়েই খুশি থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা?